আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ বা দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সুস্বাগতম। পূর্বাচল আমেরিকান সিটিতে যাওয়ার জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে পূর্বাচল ৩০০ ফিটের রোডটি। বর্তমানে এই রোডটির কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে পূর্বাচল ৩০০ ফিট রোডের আপডেট তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর কুড়িল বিশ্ব রোড মোড়ে। এই মোড় থেকে পূর্বে কাঞ্চন সেতুর দিকে সোজা চলে গেছে পূর্বাচল ৩০০ ফিটের সড়ক। এই সড়কটি ধরেই আমরা রওনা হচ্ছি পূর্বাচল আমেরিকান সিটির উদ্দেশ্যে। 12.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের কাজ বর্তমানে প্রায় 95% শেষ। এখানে কুড়িল থেকে বালু ব্রিজ পর্যন্ত তৈরি হয়েছে দেশের একমাত্র 14 লেনের সড়ক, যার মাঝখানের 8 লেন ব্যবহার হবে এক্সপ্রেসওয়ে হিসাবে, আর দুপাশের 6 লেন ব্যবহার হবে সার্ভিস সড়ক হিসাবে। বাকি বালু ব্রিজ থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত অংশে তৈরি হয়েছে 12 লেনের সড়ক, যেখানে মাঝখানের 6 লেন ব্যবহার হবে এক্সপ্রেসওয়ে হিসাবে, আর বাকি 6 লেন ব্যবহার হবে সার্ভিস সড়ক হিসাবে। সড়কটির দুপাশেই কুড়িল থেকে বালু ব্রিজ পর্যন্ত সম্পন্ন হয়ে গেছে 100 ফিটের পার বাঁধানো খাল খননের কাজ। এছাড়াও খালের দুপাশেই রাখা হয়েছে 10 ফুটের ওয়াকওয়ে ও 3 ফুটের ড্রেনেজ ব্যবস্থা। পূর্বাচল এক্সপ্রেসওয়ের যাতায়াত যাতে সম্পূর্ণরূপে বাধাহীন হয়, সেই লক্ষ্যে এখানে তৈরি করা হচ্ছে 5টি অ্যাডগ্রেড ইন্টারসেকশন। বর্তমানে আমরা আছি প্রথম ইন্টারসেকশনটিতে। যারা এক্সপ্রেসওয়ে ব্যবহার করবে তারা অ্যাডগ্রেড ইন্টারসেকশনের নিচ দিয়ে সোজা চলে যাবে, আর আশেপাশের এলাকাগুলোতে যাওয়ার জন্য ব্যবহার করতে হবে উপরের ইউলুপ। 1 নাম্বার ইন্টারসেকশন থেকে অল্প দূরেই তৈরি করা হয়েছে 2 নাম্বার ইন্টারসেকশনটি, যার কাজও প্রায় 95% শেষ। আশেপাশের উত্তর কিংবা দক্ষিণের এলাকাগুলোতে যাওয়ার জন্য মোট 13টি আর্চ ব্রিজ ও 6টি ফুটওভার ব্রিজের কাজও প্রায় শেষ। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম এই সড়কটিকে আরো দৃষ্টিনন্দন করতে লেনগুলোর মাঝে তৈরি করা হচ্ছে ডিভাইডার, আর এই ডিভাইডারগুলোতে গাছ লাগিয়ে চলছে সবুজায়নের কাজ। দেখতে দেখতে আমরা চলে আসলাম বালু ব্রিজের উপরে। এখান থেকেই গভর্নমেন্টের পূর্বাচল নতুন শহরটির শুরু। আমাদের ডান সাইডে পূর্বাচলের 1 নাম্বার সেক্টর, যেখানে নির্মাণ হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, আর বাম সাইডে পূর্বাচলের 14 নাম্বার সেক্টর। বর্তমানে আমরা চলে এসেছি 3 নাম্বার ইন্টারসেকশনটিতে। 5টি ইন্টারসেকশনের ডিজাইনের তুলনায় 3 নাম্বার ইন্টারসেকশনের ডিজাইনে রয়েছে কিছুটা ভিন্নতা।
এখন আমরা চলে এসেছি ৪ নাম্বার ইন্টারসেকশনে। পূর্বাঞ্চলের দক্ষিণের ১ কিংবা ২ নাম্বার সেক্টরগুলোর সাথে উত্তরের ১০ কিংবা ১১ নাম্বার সেক্টরগুলোর যোগাযোগ রক্ষায় এই ইন্টারসেকশনের ইউলুপটি গুরুতর ভূমিকা পালন করবে। চলে আসলাম ৫ নাম্বার ইন্টারসেকশনে। পূর্বাচল ৩০০ ফিটের এটি সর্বশেষ ইন্টারসেকশন। পুরো ৩০০ ফিট রোডটির কাজের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। ২০১৭ সাল থেকে শুরু হওয়া এ রাস্তার ব্যয় প্রায় ১৪,০০০ কোটি টাকা। খুশির সংবাদ হলো ব্রেক ফ্রি আর সিগন্যাল ফ্রি এই রোডে যারা যাতায়াত করবেন তাদের আপাতত কোনো ধরনের টোল দিতে হবে না। এছাড়াও মেট্রো রেল এমআরটি 1 এর একটি অংশ কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসার পরিকল্পনা রয়েছে, যা এই ৩০০ ফিট রোডে নতুন মাত্রা তৈরি করবে। সব ঠিক রেখে এই সড়কের কাজ সম্পন্ন হয়ে গেলে এটি হবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়ক, যেখানে কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ৬ থেকে ৭ মিনিট। এখান থেকেই ৩০০ ফিট রোডটি শেষ হয়ে গেছে। ভবিষ্যতে একটি ইন্টারচেঞ্জের মাধ্যমে ৩০০ ফিট রোডটি এখান থেকে ঢাকা বাইপাসের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। পূর্বাচল আমেরিকান সিটিতে যাওয়ার জন্য এখান থেকে আমরা সোজা চলে যাব কাঞ্চন ব্রিজের দিকে। ঢাকা বাইপাস সড়ক হিসাবে পরিচিত এই সড়কটি ১৮০ ফিটে বাড়ানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে মোট ৬টি লেন থাকবে, যার মাঝখানের ৪টি লেন ব্যবহার হবে এক্সপ্রেসওয়ে হিসেবে আর ২ সাইডে ২টি সার্ভিস লেনও থাকবে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কাঞ্চন ব্রিজের উপরে। সড়কের সাইজের সাথে ব্রিজের সাইজ মেলানোর জন্য কাঞ্চন ব্রিজের এই অংশে কাঞ্চন ব্রিজ ২ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। সড়কটি নির্মাণের কাজ করছেন পিপিপি, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি গাজীপুরের ভোগড়ার দিক থেকে শুরু হয়ে মীরের বাজার হয়ে ৩০০ ফিট রোডকে ছুঁয়ে কাঞ্চন ব্রিজের উপর দিয়ে আমাদের পূর্বাচল আমেরিকান সিটির প্রধান ফটকের সামন দিয়ে ভুলতা, এরপর মদনপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হয়ে গেছে। রংপুর মহাসড়কের এশিয়ান হাইওয়ের যে রুট সেটি এই অংশের সাথেও সংযুক্ত হবে, তাই এই সড়ককে এশিয়ান হাইওয়ের অংশও বলা হয়। এছাড়াও ঢাকার চারদিকে যে রিং রোড তৈরি করা হচ্ছে, এই সড়কটি সেই রিং রোডের পূর্বের অংশ হিসেবেও কাজ করবে। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত পূর্বাচল আমেরিকান সিটির প্রধান ফটকে। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।